হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ ইংলিশ গ্রামারের রাইটিং স্কিলের বিষয়ের প্যারাগ্রাফ রাইটিং, এবং সেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিষয়ের উপর প্যারাগ্রাফটি। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্যারাগ্রাফ, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। তো দেখো, তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন দেওয়া থাকে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, কিছু হিন্টস দিয়ে দেওয়া থাকবে। সেই হিন্টসের উপর ভিত্তি করেই তোমাদের প্যারাগ্রাফটি রাইটিং করতে হবে। তো সেই হিন্টসগুলো কি দেওয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে তোমরা কিভাবে প্যারাগ্রাফ লিখবে সেটি আমি এখানে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তো হিন্ট তোমাদের এমনই দেওয়া থাকবে যে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি, এর ফলাফল কি হতে পারে, এর থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি এবং মানুষের হিসাবে আমাদের কি কি করণীয় আছে, এইগুলো তার উপর ভিত্তি করেই এই প্যারাগ্রাফটি আমাদের লেখা। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য কিউমুলেটিভ রাইজ ইন অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচারস অন আর্থ মেজার্ড ওভার এ লং পিরিয়ড। বলছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমরা জানি বিশ্ব উষ্ণায়ন ইজ দ্য কিউমুলেটিভ অর্থাৎ ক্রমবর্ধিত, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, ইন অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার অর্থাৎ গ্লোবাল অর্থাৎ পৃথিবীর যে গড় তাপমাত্রা আছে সেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অন আর্থ মেজার্ড ওভার এ লং পিরিয়ড অর্থাৎ অনেক দীর্ঘ সময় ধরে পরিমাপের ফলে, মানে অর্থাৎ দীর্ঘ সময়ের যে পরিমাপের ফলে যে আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ইট হ্যাজ বিন অ্যাট্রিবিউটেড টু লার্জ স্কেল ডিফরেস্টেশন বাই ম্যান ফর ডিফারেন্ট পারপোজেস অর্থাৎ এটি সংগঠিত হচ্ছে কিসের জন্য? লার্জ স্কেল ডিফরেস্টেশন অর্থাৎ বনভূমি ধ্বংস করার ফলে, বাই ম্যান অর্থাৎ মানুষের দ্বারা, ফর ডিফারেন্ট পারপোজেস অর্থাৎ বিভিন্ন রকম কাজকর্মের জন্য। উই কনজিউম লট অফ ফুয়েল অ্যানুয়ালি আমাদের প্রয়োজন অর্থাৎ আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে জ্বালানি সারা বছর ধরে। উইথ অ্যান ইনক্রিজ অফ হিউম্যান পপুলেশন ইট হ্যাজ বিকাম ইম্পসিবল ফর ফুলফিল পিপলস ফুয়েল রিকোয়ারমেন্ট। কি হচ্ছে? উইথ অ্যান ইনক্রিজ অফ হিউম্যান পপুলেশন অর্থাৎ প্রতিনিয়তই কি আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইট হ্যাজ বিকাম এটি ইম্পসিবল ফর ফুলফিল পিপলস ফুয়েল রিকোয়ারমেন্ট, বলছে এটা খুবই অসম্ভব কাজ হয়ে পড়ছে মানুষের যে প্রয়োজনীয় যে ফুয়েল আছে সেইগুলোর সাপ্লাই দেওয়ার জন্য। ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড অর্থাৎ প্রাকৃতিক যে উৎসগুলো আছে, সম্পদের যে উৎসগুলো আছে সেগুলো কি লিমিটেড। অ্যান্ড উই মাস্ট ইউজ দেম কেয়ারফুলি এবং এগুলোকে আমাদের যত্ন সহকারে ব্যবহার করতে হবে। ইফ উই এক্সপ্লয়েট ন্যাচারাল রিসোর্সেস লাইক ফরেস্ট, ওয়াটার, ইট উইল ক্রিয়েট অ্যান ইমব্যালেন্স টু দ্য ইকোসিস্টেম। বলছে ইফ উই এক্সপ্লয়েট আমরা যদি এগুলো প্রতিনিয়ত ব্যবহার করি, ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ প্রাকৃতিক যে উৎসগুলো আছে বা সম্পদের যে উৎসগুলো আছে, লাইক ফরেস্ট যেমন কি বনভূমি, ওয়াটার এবং জল, ইট উইল ক্রিয়েট এটা তৈরি করবে অ্যান ইমব্যালেন্স টু দ্য ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রের একটি ভারসাম্য এ নষ্ট করে ফেলবে। নেক্সট প্যারায় দেখো, মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর উইটনেসিং ন্যাচারাল ডিজাস্টার্স লাইক ফ্লাড, ড্রট, হারিকেন্স। মেনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অংশে, আর উইটনেসিং অর্থাৎ সাক্ষী হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক যে ধ্বংসগুলো চলছে, লাইক ফ্লাড অর্থাৎ বন্যা, ড্রট মানে খরা, আর হ্যারিকেন্স মানে যেসব ঘূর্ণিঝড় আছে সেইগুলো। অল দিস ফিনোমেনা এই সমস্ত ঘটনা আর এ ডিরেক্ট রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। এগুলো কি? যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার সরাসরি ফল। টু প্রিভেন্ট আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, ফ্রম দ্য হার্মফুল এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং এই যে বিশ্ব উষ্ণায়ন এর ক্ষতিকারক প্রভাব থেকে, উই মাস্ট রিস্টোরিং আওয়ার ইকোসিস্টেম আমাদের ইকোসিস্টেমটাকে নতুন পুনরায় ভালো করে তৈরি করতে হবে। ম্যান হ্যাজ বিন এক্সপ্লয়েটিং ন্যাচারাল রিসোর্সেস উইদাউট গিভিং দ্য এনভায়রনমেন্ট এনিথিং ইন রিটার্ন অর্থাৎ মানুষ যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো ব্যবহার করছে কিন্তু প্রকৃতিকে কিছুই ফেরত দিচ্ছে না। দিস নিড টু বি স্টপড এটার সমাপ্তি হওয়া প্রয়োজন। দ্য বেসিক স্টেপ দ্যাট উই ক্যান ফলো টু ইনক্রিজ দ্য ওভারঅল হেলথ অফ আওয়ার প্ল্যানেট। বলছে দ্য ওভারঅল হেলথ, দ্য বেসিক স্টেপ যে সাধারণ কাজগুলো বা পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, দ্যাট যে উই ক্যান ফলো আমাদের অনুসরণ করতে হবে, টু ইনক্রিজ দ্য ওভারঅল হেলথ অর্থাৎ সার্বিক যে স্বাস্থ্য আছে অফ আওয়ার প্ল্যানেট অর্থাৎ আমাদের যে গ্রহের, ইজ প্ল্যান্টিং ট্রিজ মানে গাছ লাগিয়েই একমাত্র সম্ভব যে আমাদের প্রকৃতির যে ন্যাচারাল রিসোর্সেসগুলো আমরা ধ্বংস করে ফেলছি, যার পরে গ্লোবাল ওয়ার্মিংটি বেশিভাবে সংগঠিত হচ্ছে, এগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র পন্থা কি? সেটা আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
দ্য আর্থ ক্যান বিকাম এ বেটার প্লেস ইফ উই প্লিজড টু প্লান্ট অ্যাজ মেনি ট্রি অ্যাজ উই ক্যান। অর্থাৎ পৃথিবীটি আবার আগের মতন তৈরি হবে যদি আমরা অ্যাজ মেনি ট্রি অ্যাজ উই ক্যান, যদি আমরা অনুরোধ করি, কিসের জন্য না, যতটা সম্ভব ততটা পরিমাণে গাছ লাগানোর অনুরোধ করতে হবে। এবং শুধুমাত্র অনুরোধ করলেই হবে না, আমাদের প্রত্যেকেরই কর্ম বা কাজ হিউম্যান বিংস হিসাবে আমাদের কি প্রতিনিয়ত গাছ লাগাতে হবে যতটা পরিমাণে আমরা পারবো। তো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যে প্যারাগ্রাফটি আছে, মোটামুটি তোমাদের 10 নম্বরের জন্য এই প্যারাগ্রাফটি যথেষ্ট। তোমরা খুব ভালো করে দেখে নেবে, পরীক্ষায় আসলে সুন্দরভাবে লিখে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।